সবাই কেমন আছো? ছুরি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এনএস ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। গাইস, সকালে ঘুম থেকে উঠে পড়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি। তো চলো সকালবেলায় উঠেই আমি ফার্স্ট টাইম কী খেয়ে নিই সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো গাইস, তোমরা তো দেখতেই পেলে আমি এখন খাবো ছোলা আর আমন্ড। আগে কিশমিশটা খেতাম, এখন আর কিশমিশ খাই না। আখরোট সেইভাবে অতটাও ভালো লাগে না আমার খেতে, সেই জন্য আমি খাই না। তো ছোলা আর আমন্ডটাই একটু খেতে জাস্ট ভালো লাগে। তো চলো আমি ওটা খেয়ে নিই, তো তারপরে তোমাদের সাথে আবার চলে এসেছি গল্প করতে। এই সেই ছোলা যেগুলো আমি খেয়ে নেব। রাত্রেবেলায় ভিজিয়ে দিয়েছিলাম, বাট জলটা চেঞ্জ করে নিয়েছি। জলটা চেঞ্জ করে নেওয়ার পর একবার ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি কি করেছি, সকালবেলায় উঠে ফার্স্ট টাইম আমি এই ছোলা আর আমন্ডগুলো খেয়ে নিচ্ছি। তো চলো দেখি তোমাদের দাদাভাই কী। তোমাদের দাদাভাই দেখো মুড়ি ছাতু লাড্ডু নিয়ে অলরেডি বসে গেছে। ও সকালে এটাই খায়, আর আমি তো ছাতু মুড়ি অতটাও খেতে ভালোবাসি না, তো আমি সেই জন্য খাবো না। আর ও কি করবে, খেয়ে নেবে, খাওয়া দাওয়া করে ও কাজে বেরিয়ে যাবে। তারপরে তোমাদের সাথে আমি কথা বলছি। গাইস চলো আজকে রান্না করবো, তো কী কী রান্না করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো কী রান্না করছি না করছি দেখা যাবে। রান্নাঘরের উদ্দেশ্যে যাচ্ছি, তো চলো তোমাদেরকে দেখাই আমি কোন জায়গাটায় রান্না করি না করি, আর কত কষ্ট করে দেখো ভিডিও করি, ভিডিও করে তারপর আমি তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো তোমরা দেখতেই পাবে, এই হচ্ছে আমার সেই রান্নাঘরটা। আর আমি সেই রান্নাঘরে চলে এসেছি। একটা ফোন রাখার একটা বন্দোবস্ত আমাকে করতে হবে, তারপরে আবার আমি নতুন করে রান্না করতে শুরু করতে পারবো। আমার বড়মশাই বলেছিল আজকে ডালের বড়া খাবে মুচমুচে করে, তো ও খেতে ভীষণ ভালোবাসে, তাই আজকে ডাল ভিজিয়ে দিয়েছি। আর সবজির মধ্যে দেখো বটবটি রয়েছে, গাজর রয়েছে, ঢ্যাঁড়স রয়েছে, টমেটো আর কাঁচা লঙ্কা আছে। তো এইগুলো দিয়েই আমি কোনো কিছু একটা তরকারি বানাবো, আরও কিছু করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। রান্নাঘরে দেখো রোজই হাঁড়িটাকে ধুয়ে আমি জল ভরে রেডি করে রাখি, কোনো একটা কারণের জন্য আজকে আমি রেডি করতে পারিনি। তো চলো হাঁড়িটা আমি ধুয়ে নিই। আর ক্যামেরাটা আমাকে সঠিক জায়গায় রাখতেই হচ্ছে, আবারও যেহেতু আমি এখন এখানটায় আছি সে কারণে সঠিকভাবে আমাকে ক্যামেরাটা রাখতে হবে। ক্যামেরা যদি ঠিক না থাকে তো আমি ভিডিও করতে পারবো না। তো চলো ক্যামেরাটা আমি রেখেই দিয়েছি। আর দেখো হাঁড়িটা আমি ধুয়ে নেব, হাঁড়িটা ধুয়ে নিয়ে আবার নতুন করে জল দিয়ে দেব। আর হচ্ছে তরকারি কাটাকুটি যে সবজিগুলো রয়েছে সেগুলো কাটাকুটি করতে হবে, মশলা করতে হবে, মশলা টশলা করবো, কাটাকুটি করব, ধোবো। তো তারপরে আবার দেখাবো যে আমি কি রান্না বসালাম কি না বসালাম। আমি একটু সব কিছু রেডি করে নিই, তা করতে করতে ধরো হাতের কাজটাও অনেকটা এগিয়ে যাবে। আর ধরো একা হাতে সব কিছু সামলাতে হয়, আমার কাছে কেউ নেই যে আমাকে একটু হেল্প করবে, বাট কিছু করার নেই। তো চলো আনন্দের সাথে আমি সব কিছু কাজ রেডি করতে থাকি। চালটা ধুয়ে নিই। দেখো চালের মধ্যে সাদা সাদা একটা পাউডার থাকে, ওটা ভীষণ আমাদের শরীরে ক্ষতি করে। বাট আমি না এই চালটা ধোবো দেখো 5 থেকে 6 বার ধোবো, তবু না সাদা পাউডারটা বেরোতেই থাকবে বেরোতেই থাকবে। আর কি বলো তো, এখনকার দিনে না সব কিছুতেই ভেজাল রয়েছে। তুমি কোন জিনিসটা বাদ দিয়ে খাবে, কোনো জিনিসটা বাদ দিয়ে খাওয়ার মতন কোনো অপশন নেই যে আমি সেই জিনিসটা বাদ দেবো, বা আদার্স কোনো বেটার অপশন আছে, বাট সেটাও নেই। তো কিছু করার নেই, এখনকার দিনে এইসব ভেজাল খেয়ে খেয়ে না মানুষের শরীর এমনিই অসুস্থ হয়ে যাচ্ছে, বাট কিছু করার নেই। তবু বেঁচে থাকতে গেলে তো খেতেই হবে, তাই না বন্ধুরা? আর দেখো আমি চালটা ধুতেই থাকছি, না ধুলে না আমার খুব সমস্যা হবে, মানে কোনো কিছু টেস্ট লাগবে না বা শরীরের জন্য ভীষণ ক্ষতি করবে। তো চলো চালটা ধুয়ে নিই, ধুয়ে নিয়ে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি আদার্স কী করছি। চালটা ধুয়ে দেখো এবার দিয়ে দেব। জলটা গরম হয়ে গেছে, গরম না হলে কিন্তু বন্ধুরা আমি চাল দিই না, গরম হয়ে যায় জল, তারপরেই আমি কি করি চালটা দিয়ে দিই। আর এই দেখো পাশের যে চুল্লিটা আছে ওটাতে আমি কড়াইটা বসিয়ে রেখেছি, ওটাতে কিছুটা মুগের ডাল আমি দেবো, দিয়ে ভেজে জল দিয়ে ওখানটাতে আমি সিদ্ধ করে নেব। আর আমি প্রেশার কুকারে চাইলেও করতে পারি বন্ধুরা, এত প্রেশার কুকারে আমি করতাম আগে একটা সময়, তো প্রেশার কুকার ধুতে গিয়ে না দম বেরিয়ে যায়, তখন তোমাদের দাদাভাই বিরক্তি হয়ে বলে কি যে দেখো তোমার যা প্রেশার কুকার ধোয়া, তো তোমাকে আর প্রেশার কুকারে করা লাগবে না, তুমি এক কাজ করো, তুমি কড়াইয়ের মধ্যেই সব কিছু করে নেবে। তাতে গ্যাসটা আমি কি করি লো ফ্লেমে দিয়ে দিই। কেন বলো তো, লো ফ্লেমে আমি যদি দুটোই করে দিই, ভাতটা প্লাস ডালটা আস্তে আস্তে ধরো হলো লো ফ্লেমে, আর বাকি কাজগুলো করতে আমার না সুবিধা হবে, তাতে আমি সময়টা পাবো। এই যে ডালটা আমি নাড়তেই শুরু করে দিয়েছি, কারণ অনেকক্ষণ ধরে নাড়তে হবে, আর না নাড়লে না বন্ধুরা ভালো হবে না ওটা।
আর এতটা দূরই নাড়বো যেখানে লাল লাল হবে আর একটা স্মেল আসবে। তো তখন আমি নামিয়ে দেবো। নামিয়ে দেওয়ার পর আমি জল দিয়ে ধুয়ে নেব। জল দিয়ে ধোয়ার পরে তারপরে আবার জল দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেবো। আর দেখো গ্যাসের ফ্লেমটা একবারেই লো ছিল, যেহেতু আমি গ্যাসের সামনেই আছি তো সেই কারণে আমি একটু বাড়িয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি একটু লাল লাল হয়ে স্মেলটা বেরিয়ে আসে। তো চলো, সেই কারণে আমি তাড়াতাড়ি নাড়তে শুরু করে দিয়েছি। বাট কি করব, কিছু তো করার নেই, একা হাতে সব কিছু সামলাতে হয় বন্ধুরা। আর ওইদিকে দেখো আমার একটা চুল্লিতে ভাত আমি ঢাকনা দিয়ে আমি বসিয়ে দিয়েছি, ওটাও কিন্তু লো ফ্লেমেই রয়েছে। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, লো ফ্লেমে যদি না দিই না বন্ধুরা, তাহলে কি হবে, ফ্যানটা না উতলে পড়বে আর গোটা গ্যাস ভর্তি হয়ে যাবে, দেখতেও খারাপ লাগবে, রান্না করতেও না অতটা ভালো লাগবে না। তো সেই কারণে আমি সব কিছু সবজি কাটাকুটি করে নিয়েছি। দেখো তো কি রান্না হচ্ছে না হচ্ছে সেটা আমি যখন খাবো তখন তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। বাট এখন সবজিটা কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদাটা একটু কুচিয়ে নিয়েছি, একটু পেস্ট হবে, আর কিছু কাঁচা লঙ্কা নিয়েছি। আর যে ডালটা রয়েছে, ডালটা আমি পেস্ট করে নেব। তো পেস্ট করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দেখো এইদিকে ডালটা দেখো আস্তে আস্তে হচ্ছে, কি সুন্দর লো ফ্লেমে। এদিকে ভাতটাও ফুটে গেছে, বেশ তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমার যে বাকি কাজগুলো রয়েছে সেইগুলো আমার এগিয়ে যাবে। তাহলে কি বলো তো, রান্না করতে আমার অনেকটাই সুবিধা হয়ে যাবে। ডালটা ধুয়ে নিই। কি বলো তো, ওই যে একটু আগেই বললাম আমি একটু খাবার দাবারের দিক থেকে না একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। কি বলো তো, একটু কোনো কিছু এদিক ওদিক হয়ে গেলে না আমার একটু কেমন লাগবে, বাট আমার খেতে ইচ্ছা করে না। এরকম সে যারই হোক, আমারই হোক বা অন্য কারোর থেকেও আমি যদি পাই সেটাও একটা কেমন লাগে, বা আমি নিজের হাতেও যদি করেও যদি অন্য কোনো কিছু যদি, সেটা তো আমার একটা কেমন লাগে, ঠিক আছে। তো সেই কারণে আমি সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করার চেষ্টা করি সব কিছু, যেহেতু আমার খাবারে একটা ছিনঘিনি থেকেই থাকে। আর কী বলো তো, ছোটো থেকেই আমার মা বলে কি যে আমি নাকি ছিনঘিনে খাবার দাবারের প্রতি। তো এখন তো একটু বড় হয়েছি, বিয়েও হয়ে গেছে অলরেডি। তো আমার তোমাদের দাদা ভাইয়ের পাল্লায় পড়ে এখন অনেকটাই খাওয়া দাওয়া করতে শিখে গেছি। তো সেটা থেকে আমি তো ভীষণই হ্যাপি। বাট কী করবো, খেতে তো হবে। আর শরীরের ওপর দিয়ে ধরো যা কিছু যেতেই থাকে, রোগ ভোগ তো মানুষের লেগেই থাকে না। তো সেই কারণে কি করব, ভয়ে ভয়ে না একটু হলেও আগের তুলনায় খাওয়ার চেষ্টা করি, সমস্ত কিছু একটু একটু করে চেষ্টা করি খাবার। একটা সময় কী হতো, আমি কিছুই সেরকমভাবে খেতাম না বা ভালো লাগতো না। তো সেই কারণে এখন একটু চেষ্টা করি ঠিকঠাক খাবার। তো দেখো ডালটা ধুয়ে নেওয়ার পরে কাঁচা লঙ্কাগুলো আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে আমি কি করব, ডালটার মধ্যে না দিয়ে রাখবো। তো দিয়ে রেডি করে রেখে দেবো। আর তার সাথে একটু জল দিয়ে দেবো, যাতে মেশিনটা একটু ভালোভাবে ঘুরে যায়। তো সেই কারণে আমি কি করলাম, ঢাকনাটা ধুয়ে লঙ্কা টঙ্কা দিয়ে তো সব কিছু দিয়ে রেডি করে ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। তো চলো, বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো তো কমপ্লিট করতেই হবে। তো চলো দেখা যাক কী করি। বন্ধুরা, আমার একা হাতে যখন ভিডিও করতে ভীষণ পরিমাণে কষ্ট হয়, তখন আমার মনে হয় যে আমার কাছে কেউ থাকলে হয়তো ভালোই হতো। আর থাকলে বলতে কি, আমি আর আমার হাজবেন্ড, ও কি করে বলো তো, নিজেদের সংসারটা চালানোর জন্য ও তো সকালে উঠেই কাজে বেরিয়ে চলে যায়, তাই না। ও কি আর আমার ক্যামেরা ধরার জন্য কি সারাদিন ঘরে বসে থাকবে, তাই না। ঘরে বসে থাকারও তো কোনো উপায় নেই, তাই না। তো সেই কারণে ও সকালে উঠে কাজে চলে যায়, সংসারটা তো চালাতে হবে। আর আমি দেখো যে ডালটা আমি রেডি করে রেখে দিয়েছিলাম, তো সেটা আমি কি করেছি, ওটা পেস্ট করে নিয়েছি। পেস্ট করে দেখলাম কি যে একটা দুটো দানা রয়ে গেছে, বাট সেইগুলো যখন করব না, মুখ খেতে গিয়ে না মুখের মধ্যে লাগবে। তো সেই কারণে কি করলাম, একবার সব কিছু আবার দিয়ে আর একবার ঘুরিয়ে পেস্ট করে নেব। পেস্ট করে নিলে কি হবে, একদম মিহি, খুব একটা মিহি হবে সেটাও না, মোটামুটি একটা মিহির মতন হয়ে যাবে। তো যাতে বড়া তো সেই কারণে একটু ধরো খেতে ভালো লাগবে। আর বেশি মিহি করলে না খেতে অতটাও ভালো লাগবে না, কেমন একটা লাগবে। তো সেই কারণে অল্পর মধ্যে একটু মিহি করে নেব। মিহি করে নেওয়ার পর ওটাকে আমি রেডি করে দেবো। রেডি করে নিয়ে আরও বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো ধরো রেডি করতে হবে। আর একই কী বলো তো, দুটো চুল্লিতে না দুটো কড়াই যদি বসিয়ে দিই না, আমি কিছুতেই সামলাতে পারবো না। আর দেখো এখন এত গরম পড়েছে বীভৎস পরিমাণে, চারিদিকে বন্যা হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, তবু গরম কিছুতেই থাকছেই না বা যাচ্ছেও না। তো কি হয়েছে, এত গরমের মধ্যেও তো সব কিছু করতে হবে, তাই না। কাজ তো আর থেমে থাকবে না, বা জীবনও থেমে থাকবে না, এটাই হচ্ছে ব্যাপার। কাজ কাজের জায়গায়, জীবন জীবনের জায়গায়, সব কিছুই চলে যায় ঘড়ির কাঁটার মতন। তো এটাই হচ্ছে আমাদের মানুষের জীবন, তাই না বন্ধুরা।
ডালটা অলরেডি পেস্ট হয়ে গেছে, এই যে দেখো কেমন লাগছে ওটাকে দেখতে। এটা আবার একটা বাটির মধ্যে ঢেলে নেব, ঢেলে নেওয়ার পর পেঁয়াজ কুচি লবণ টবণ দিয়ে ভালো করে মেখে নেব। আর দেখো ডালের মধ্যে কত ফেনা এসছে, এই ফেনাগুলো খেলে বন্ধুরা একদম শরীরে 12টা বেজে পুরো 13টা হয়ে যাবে। জানি না তোমাদের হয় কি না, বাট বিশ্বাস করো আমি এটা থেকে ফিল করি যে এই ফেনা যদি একবার খেয়ে নিই ব্যাস শরীরে 12টা বেজে পুরো 13টা 100%। এই দেখো বন্ধুরা সেই ডালের বড়া একদম মুচমুচে ফুলুরির মতন হচ্ছে, দারুণ টেস্টি হবে। তোমরা খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে জানিও। আর একদিকে দেখো তরকারি ফুটে যাচ্ছে। আমি স্নান টান করে চলে এসেছি, তো এবার আমি খাবো। আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, তো চলো দেখতে থাকো আমি কি কি রান্না করেছি না করেছি আর কি দিয়ে খাবো। তো চলো। সারাদিন এত কষ্ট করে রান্না করার পরে দেখো দুমুঠো ভাত নিয়ে বসে পড়েছি খাবো বলে। আর আজকে তোমাদের দাদাভাই তো বাড়িতে নেই, যখন ও আসে খাবার সময় একসাথেই খায়, ঠিক আছে। তো আজকে নেই, কিছু তো করার নেই, তো আমি একা একাই খেয়ে নেব। আজকে দেখো ভাত হয়েছে, ডালের বড়া, মুগের ডাল, ঢেঁড়স ভাজা, আলু দিয়ে বড়ি দিয়ে বটবটি দিয়ে টমেটো দিয়ে 5 ফোড়ন দিয়ে একটা মিক্স সবজি করেছি, ব্যাস এটুকুই। আর এর থেকে বেশি আর কিছু নেই। আজকে মাছ মাংস ডিম একদমই না, প্রতিদিন খেতে ভালো লাগে না, তাই আজকে ভাবলাম একটু নিরামিষ খাই। নিরামিষ খেলে আমার মনে হয় আমি একটু বেশি ভাত খেতে পারি, তো সেই কারণে আজকে একটু নিরামিষ করেছি। আবার দেখা যাবে কালকে কি রান্না করব না করব জানি না। তোমাদের দাদাভাই এসে কি বলবে, ও খেতে পারে না একদমই মাছ মাংস ডিম ছাড়া, তো আজকে আমি ওকে জোর করেই খাওয়াবো, বলবো একটু মন শান্তি করে খেয়ে নাও। কিছু তো করার নেই বলো, একটা দিন তো একটু নিরামিষ খাওয়া যায়, তাই না বন্ধুরা। তো চলো আমি খেতে শুরু করে দিই। গাইস প্লিজ তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। বিশ্বাস করো তোমাদের সাহায্য ছাড়া আমি এক মুহূর্তের জন্য এগিয়ে যেতে পারবো না, প্লিজ তোমরা সবাই সাপোর্ট করো।